বছর ঘুরে আবারও শবরাত চলে এসেছে আলহামদুলিল্লাহ। আজকে স্পেশাল শবরাতটা কোথায় পালন করে আসলাম সবকিছু আছে এই ব্লগে, চাইলে সম্পূর্ণ ভিডিওটা দেখেন। আর আজকে শবরাত্রে আমরা কি কি করলাম আর এর আয়োজন ছিল আমাদের কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সাথে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করি আল্লাহর রহমতে আপনারাও ভালো আছেন। ওয়েলকাম মাই নিউ অ্যানাদার ডেলি ব্লগ। তো আজকে শবরাত আর আমরা যাচ্ছি আমাদের খুব কাছের একজনের বাসায়। এই ভিডিওটা শুক্রবারে শবরাত্রির ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপু আমাকে কল দিয়ে বললো একটা টাপ কেক আর একটা হচ্ছে বড় কেক বানানোর জন্য, তো সেটা ও আমার কাছে অর্ডার করেছে। ওর কথা মতো আমি কেকটা রেডি করেছি আর সম্পূর্ণ ডিজাইনটা আমার মন মতো দিয়েছি। আর এই তো আমরা চলে এসেছি। আমরা কোথায় এসেছি অলমোস্ট আপনারা হয়তো ভিডিওটা দেখেই বুঝতে পেরেছেন, তাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো আমার ভাগ্নির বিয়ের পর প্রথম শববরাত, তো এখানে সুন্দর একটা ডালা হবে না তা কি হয়। তো আমি তো বাসা থেকে হোমমেড কেক তৈরি করে নিয়ে এসেছি আর আপু বাসা থেকে রুটি ছাড়া সবকিছুই হোমমেড বানিয়ে নিয়ে এসেছে। এখানে হচ্ছে গাজরের হালুয়া, বুটের হালুয়া, 3 রকমের জির হালুয়া, কেক আর হচ্ছে মিষ্টি, দই, রসমলাই সবকিছুই আছে এখানে। আচ্ছা যাই হোক, পুডিংয়ের কথা বলতে ভুলে গিয়েছি। আর পুডিংটা তৈরি করে নিয়ে এসেছে আমার ভাবি, আর এখানে আপু, ভাবি আর আম্মু মিলে হালুয়াগুলো তৈরি করেছে। আর এখানে খুব সুন্দরভাবে হালুয়াগুলো ডিজাইন করেছে আপু আর ভাবি মিলে। এখানে বেশিরভাগ আইটেমই হোমমেড আইটেম, আর যেহেতু কেক আমি বানাতে পারি, তো এখন আমি কোনো প্রোগ্রাম হলে আর বাহির থেকে কেক আনায় না, সবাই আমার কাছেই অর্ডার করে। তো যাই হোক, সবকিছুর জন্যই আলহামদুলিল্লাহ। যাই হোক, এখানে কি আমরা নিয়ে এসেছি সবকিছু আমি এক এক করে আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আর এখানে আমাদের ফ্যামিলির সবাই বসে বলছি, সেটা আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আমার বড় আপুর জামাই, আমার তো ভাইয়া, আপনাদের ভাইয়া আর আমার বোনের মেয়েরা, আমরা সবাই একসঙ্গে। আর এই তো এখন আমার ভিডিওটা একটু করে নিলাম। তো যাই হোক, এখন আমরা খেতে বসবো। আর মূলত আমরা এসেছি আমরা একটা মিলাদের প্রোগ্রামের দাওয়াতে। মিলাদের দাওয়াতটা হচ্ছে আমার বিয়ের বাসায়, আর বিয়ে নাকি প্রতি বরাতে মিলাদের আয়োজন করে। তো সেটা আমাদের কিছুদিন আগেই বলে রেখেছে, এখানেই থাকেন না কেন আমাদের প্রোগ্রামে অ্যাটেন্ড করতেই হবে, যেহেতু নতুন বিয়ে আর এসে আমাদের ইনভাইট করেছে। তো তার দাওয়াতটাকে আর মিস করা যায় বলেন? তো আমাদের ইনভাইট করেছে আর আমরা সবাই চলে এসেছি। আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে সবাই একসঙ্গে। আমাদের খাওয়া দাওয়ার পরে আমাদের আবার ফ্রুটস দিয়েছে, আপেল, কলা, আঙুর আর হচ্ছে বড়িও দিয়েছিল। আর আমি বিশেষ করে বড়িটা খেয়েছি, আমার বড়ি খেতে অনেক ভালো লাগে লবণ মরিচ দিয়ে। তো যার যেটা খেতে ইচ্ছে করছে তো সে সেটাই খেয়েছে। তো এখন আমরা সবাই একটু বসে কথা বলছি আর মজা করছি। কিছুদিন পর আমার ভাগ্নির বিয়ের অনুষ্ঠান, তো সেটার প্ল্যান করছি আমরা কে কি করব, তো সেগুলো নিয়ে কথা বলছিলাম। কয়েক রকমের হালুয়া আর হচ্ছে পকোড়ি দিতে বলেছি, যেহেতু আমরা খাবার খেয়েছি আর পেট একদমই ফুল। আমাদের বারবারই জোর করছে যে আমরা হালুয়া রুটি যেন খেয়ে যাই, আমরা একা একা এতগুলো খেয়ে শেষ করতে পারবো না। ওনাদের জোর দেখে আমি আর আমার ভাবি দুজন মিলে অল্প করে সব আইটেম যেন নিতে পারি, তো এরকম করেই নিয়েছি। আর অল্প অল্প করে সবকিছুই নিয়ে আমরা এখন অল্প করে সবকিছুই টেস্ট করব। আর খাবার অপচয় করা একদমই অপছন্দ আমার। তো কেকটাও আমাদের সামনে দিয়েছে আমাদের কাটতে, তো আমরা বলেছি আপনারাই কাটেন। আমার বিরিয়ানি কেকটা কেটেছি, তো সেই ভিডিওটা আর করা হয় নাই, যেহেতু উনি পর্দা করে তার জন্য ওনার ভিডিও আর করলাম না। এর ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে একদমই ভুলবেন না। ভিডিওটা এখানে শেষ করছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।